হ্যালো এভরিওয়ান, মিশন হার্টের চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ফুড এসআই এবং ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। তোমরা অবশ্যই যারা আমার ভিডিওটা নিয়মিত দেখো তারা অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করবে এবং ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা আমার এই মিশন হার্টের চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখছো তারা অবশ্যই আমার এই মিশন হান্ড্রেড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে এবং ভিডিও শেষে অবশ্যই একটা লাইক দেবে। তাহলে চলো আজকে শুরু করি। প্রথম যে প্রশ্ন জিকের বলছে, একটি ইলেকট্রনের চার্জের মাত্রা একই থাকে কার সাথে? এখানে প্রশ্নটা বোঝাতে চেয়েছে যে ইলেকট্রন চার্জের যে মাত্রা সেটা আর কোন কোন একক বা কোন অণু বা পরমাণুর সমান সমান থাকে, সমান চার্জ থাকে। এই উত্তরটা হয়ে যাবে একটি প্রোটন, মানে একটা ইলেকট্রন এবং একটা প্রোটনের চার্জের মাত্রা প্রায় এক। পরবর্তী প্রশ্ন, ইউরেনিয়াম 235 মধ্যে ফিশন কি থেকে উৎপাদিত হয়? ইউরেনিয়াম 235 এর মধ্যে ফিশন কি থেকে উৎপাদিত হয়? উত্তর হয়ে যাবে ধীরগতির নিউট্রন থেকে। ধীরগতির নিউট্রন থেকে। বুঝা? তারপরে প্রশ্ন, হাইড্রোলিকের কার্যনীতি কোন নীতির উপর চলে? বা প্রশ্নটা এরকম হতে পারে যে হাইড্রোলিকের কার্যনীতি কোন সূত্র মেনে পরিচালিত হয়? উত্তর হয়ে যাবে পাস্কেলের সূত্র মেনে। পাস্কেলের সূত্র মেনে হাইড্রোলিকের কার্যনীতি চলে। পরবর্তী প্রশ্ন, এক এমজিএইচ 1 mgh সমান কত হার্জ? 1 mgh mhg 1 mhg সমান কত হার্জ? উত্তর হয়ে যাবে 10 টু দি পাওয়ার 6। 10 টু দি পাওয়ার 6 হার্জ। পরবর্তী প্রশ্ন, একটি শব্দের নোট কিসের উপর নির্ভর করে? একটি শব্দের নোট কিসের উপর নির্ভর করে? এর উত্তরটা হয়ে যাবে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সির উপর। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বা ফ্রিকোয়েন্সির উপর। পরবর্তী প্রশ্ন, নরম এক্স রে কী রূপ? নরম এক্স রে সেটা হচ্ছে উচ্চ শক্তিযুক্ত। নরম এক্স রে কী রূপ? উত্তর হচ্ছে নরম এক্স রে হচ্ছে উচ্চ শক্তিযুক্ত। পরবর্তী প্রশ্ন, স্প্রিংয়ের মূল উপাদান কি? স্প্রিংয়ের মূল উপাদান কি? এর উত্তরটা হয়ে যাবে স্প্রিংয়ের মূল উপাদান হচ্ছে স্প্রিং উচ্চ স্থিতিস্থাপকতা যুক্ত। মূল যে উপাদান মেটেরিয়াল সেটা হচ্ছে এর উচ্চ স্থিতিস্থাপকতা রয়েছে। পরবর্তী প্রশ্ন, সূর্যরশ্মি কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? সূর্যরশ্মি কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? এর উত্তরটা হয়ে যাবে বিকিরণ পদ্ধতিতে। বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে সূর্যরশ্মি পৃথিবীতে আসে। পরবর্তী প্রশ্ন দেখে নেব যে প্রাথমিক রং কোনগুলো? প্রাথমিক রং কোনগুলো? এর উত্তর হয়ে যাবে লাল, হলুদ আর নীল। লাল, হলুদ আর নীল এই তিনটি রং হচ্ছে প্রাথমিক রং। পরবর্তী প্রশ্ন, তড়িৎ প্রবাহের এসআই একক কি? তড়িৎ প্রবাহের এসআই একক কি? এর উত্তরটা হয়ে যাবে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের এসআই একক। পরবর্তী প্রশ্ন বলছে একটি পরমাণু বৈদ্যুতিকভাবে কেমন? একটা পরমাণু বৈদ্যুতিকভাবে কেমন? উত্তর হয়ে যাবে নিরপেক্ষ। নিরপেক্ষ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে হাইড্রোজেনের নির্দিষ্ট তাপ কেমন? হাইড্রোজেনের নির্দিষ্ট তাপ কেমন? এর উত্তর হয়ে যাবে পানির চেয়ে কম। তাপ কেমন? না, হাইড্রোজেনের নির্দিষ্ট তাপ হচ্ছে পানির যে তাপ তার থেকেও কম। পরবর্তী প্রশ্ন, যে বাতাসে আর্দ্রতা বেড়ে গেলে ব্যারোমিটারের পাঠের কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? বাতাসে আর্দ্রতা বেড়ে গেলে
ব্যারোমিটারের পাঠ তার কি বৈশিষ্ট্য চোখে পড়ে? উত্তর হয়ে যাবে তার ব্যারোমিটারের পাঠ অনেকটা নেমে যায়। ব্যারোমিটারের পাঠ নেমে যায়, ফল হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, একটা গাড়িতে ব্যাটারি দেওয়ার মূল কারণ কি? একটা গাড়িতে ব্যাটারি দেওয়ার মূল কারণ হচ্ছে গাড়ি চালু করার জন্য বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে, এই জন্য ব্যাটারি দেওয়া হয়। গাড়িটা স্টার্ট নেওয়ার জন্য, চালু করার জন্য একটা বৈদ্যুতিক শক্তির দরকার, সেটাকে সরবরাহ করে ব্যাটারি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে হলুদ কেক কিসের আইটেম? হলুদ কেক কিসের আইটেম? উত্তর হয়ে যাবে ইউরেনিয়াম অক্সাইডের। ইউরেনিয়াম অক্সাইডের একটা আইটেম হচ্ছে ইয়েলো কেক। পরবর্তী প্রশ্ন, প্রডিউসার গ্যাস কোনটি? প্রডিউসার গ্যাস কোনটি? এর উত্তর হয়ে যাবে CO+N2। CO+N2 হচ্ছে প্রডিউসার গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো, সাধারণ অক্সিজেনের মধ্যে কি কি থাকে? সাধারণ অক্সিজেনের মধ্যে কি থাকে? সাধারণ অক্সিজেনের মধ্যে O16, O17, O18, O16, O17, O18 এই সংযোজী মিশ্রণ, সেটাই হচ্ছে সাধারণ অক্সিজেন। পরবর্তী প্রশ্ন, জুয়েলার্স রুজ কি? জুয়েলার্স রুজ কি? এর উত্তর হয়ে যাবে ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড। জুয়েলার্স রুজ কি না, ফেরিক অক্সাইড হচ্ছে জুয়েলার্স রুজ। পরবর্তী প্রশ্ন, ইনসুলিন কে আবিষ্কার করেন? খুব ভালো প্রশ্ন। ইনসুলিন কে আবিষ্কার করেন? এর উত্তর হয়ে যাবে ফ্রেডারিক সাঙ্গার। ফ্রেডারিক সাঙ্গার উনি ইনসুলিন আবিষ্কার করেন, ফ্রেডারিক সাঙ্গার। পরবর্তী প্রশ্ন, মাম্পস মাম্পস কী ধরনের রোগ? মাম্পস কী ধরনের রোগ? মাম্পস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। মাম্পস কী ধরনের রোগ না, মাম্পস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। পরবর্তী প্রশ্ন বলছে চামড়া আমাদের শরীরে কোন স্তর দ্বারা গঠিত হয়? চামড়া আমাদের শরীরের কোন স্তর দ্বারা গঠিত হয়? বা উত্তর হয়ে যাবে ডার্মিস। ডার্মিস স্তরে এই চামড়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, এনজাইমের ঘাটতিকে কি বলা হয়? শরীরে এনজাইমের ঘাটতিকে কি বলা হয়? এর উত্তর হয়ে যাবে এনজাইমোপেনিয়া। এনজাইমের যে ঘাটতি তাকে বলা হয় এনজাইমোপেনিয়া। পরবর্তী প্রশ্ন, নদীতে BOD কমে যাওয়ার অর্থ কী? নদীতে BOD এর কমে যাওয়ার অর্থ হচ্ছে কি? উত্তর হয়ে যাবে জল পরিষ্কার। নদীতে যদি BOD কম থাকে তাহলে জানতে হবে জল পরিষ্কার রয়েছে। পরবর্তী প্রশ্ন যে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কেলভিন স্কেলে কত? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কেলভিন স্কেলে কত? এর উত্তর হয়ে যাবে 310 কেলভিন। 310 কেলভিন। পরবর্তী প্রশ্ন, মিলিন্দ পঞ্চহ কার লেখা? মিলিন্দ পঞ্চহ কার লেখা? এর উত্তর হয়ে যাবে নাগসেনের লেখা। মিলিন্দ পঞ্চহ কার লেখা? উত্তর হয়ে যাবে নাগসেনের লেখা হচ্ছে মিলিন্দ পঞ্চহ। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতীয় দর্শন কোনটি? প্রাচীন ভারতীয় দর্শন কোনটি? উত্তর যাবে সাংখ্য। সাংখ্য হচ্ছে প্রাচীন ভারতীয় দর্শন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা কে চালু করেন? ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা কে চালু করেন? উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস উনি ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেন। পরবর্তী প্রশ্ন, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল? উত্তর হয়ে যাবে বিজয় সেন। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে উত্তর হয়ে যাবে বিজয় সেন। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া কি আছে, বলছে ইকতা প্রথা কে চালু করেন? ইকতা প্রথা কে চালু করেন? এর উত্তর হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ উনি ইকতা প্রথা চালু করেন। পরবর্তী প্রশ্ন দেখো, যে বাংলার প্রথম স্বাধীন রাজাকে? বাংলার প্রথম স্বাধীন রাজাকে? উত্তর হয়ে যাবে শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন রাজাকে? উত্তর হয়ে যাবে শশাঙ্ক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ষষ্ঠ বিক্রমাদিত্য কোন বংশের শাসক ছিলেন? ষষ্ঠ বিক্রমাদিত্য কোন বংশের শাসক ছিলেন? এর উত্তরটা হয়ে যাবে চালুক্য বংশের।
ষষ্ঠ বিক্রমাদিত্য কোন বংশের শাসক ছিলেন? উত্তর হয়ে যাবে চালুক্য বংশের। পরবর্তী প্রশ্ন, তাজমুল তাজ উল মসুর, হ্যাঁ তাজ উল মসুর এটা বইটা কার লেখা? উত্তর হয়ে যাবে হাসান নিজামি। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন এটা। তাজ উল মসুর কার লেখা? উত্তর হয়ে যাবে হাসান নিজামি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন গভর্নর জেনারেল আফগানিস্তান দখলের জন্য অগ্রাসী মনোভাব গ্রহণ করেছিলেন? কোন গভর্নর জেনারেল আফগানিস্তান দখলের জন্য অগ্রাসী মনোভাব গ্রহণ করেছিলেন? উত্তর হয়ে যাবে লর্ড লিটন। লর্ড লিটন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতি হিসাবে নির্বাচিত হন? কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতি হিসাবে নির্বাচিত হন? উত্তর হয়ে যাবে বেলগাঁও। হ্যাঁ, কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতি হিসাবে নির্বাচিত হন? উত্তর হয়ে যাবে বেলগাঁও অধিবেশনে। পরবর্তী দেখো, প্রথম সর্বভারতীয় সত্যাগ্রহ কোনটি? প্রথম সর্বভারতীয় সত্যাগ্রহ কোনটি? এর উত্তর হয়ে যাবে রাওলাট সত্যাগ্রহ। হ্যাঁ, রাওলাট সত্যাগ্রহ হচ্ছে ভারতের প্রথম সত্যাগ্রহ। পরবর্তী প্রশ্ন দেখো, যে গান্ধীজি সত্যাগ্রহ সভা কবে প্রতিষ্ঠা করেন? গান্ধীজি সত্যাগ্রহ সভা কবে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হয়ে যাবে 1919 সালে। 1919 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে বাংলায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? বাংলায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হয়ে যাবে স্যার উইলিয়াম জোন্স। হ্যাঁ, স্যার উইলিয়াম জোন্স বাংলায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 1886 সালে কংগ্রেসের অধিবেশনে সভাপতি কে ছিল? 1886 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতি কে ছিল? উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতীয় ইউনিয়নের প্রধান নির্বাহী কে? ভারতীয় ইউনিয়নের প্রধান নির্বাহী কে? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। হ্যাঁ, রাষ্ট্রপতি হচ্ছে ভারতীয় ইউনিয়নের প্রধান নির্বাহী। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোনো অনুচ্ছেদ যে কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে? হচ্ছে ধারা 123 নম্বর ধারাতে অনুসারে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন নিবন্ধগুলি অনগ্রসর শ্রেণীর কমিশনের সাথে সম্পর্কিত? কোন নিবন্ধগুলি অনগ্রসর শ্রেণীর কমিশনের সাথে সম্পর্কিত, মানে ওবিসির সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে ধারা বা আর্টিকেল 340। হ্যাঁ, আর্টিকেল 340 বা ধারা 340। পরবর্তী প্রশ্ন, বলছে কে অনগ্রসর শ্রেণী কমিশন নিয়োগ করতে পারে? কে অনগ্রসর শ্রেণী বা ওবিসি যে কমিশন সেটা নিয়োগ করতে পারে? এর উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। তাহলে যারা ভিডিওটা আবার দেখছো তারা অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করবে আর ভিডিওটা একটু শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি এবং আমার চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখছো, তারা অবশ্যই মনে করে মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। তাহলে চলো দেখো কি বলছে। সংসদের 2 কক্ষ কি অর্থ বিলের জন্য সমন জারি করতে পারে? সংসদের 2 কক্ষ কি অর্থ বিলের জন্য সমন জারি করতে পারে? উত্তর হয়ে যাবে না, পারে না। পরবর্তী প্রশ্ন, বলছে ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? আমরা সকলে জানি ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতের চিনির পাত্র বলা হয় কোন রাজ্যকে? ভারতের চিনির পাত্র বলা হয় কোন রাজ্যকে? উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশকে। তারপর দেখো, বলছে ভারতের জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার কত? ভারতের জনসংখ্যা বার্ষিক বৃদ্ধির হার কত? এর উত্তর হয়ে যাবে বৃদ্ধির হার কত? উত্তর হবে 1.76%। হ্যাঁ, ভারতে প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 1.76% হিসাবে। হ্যাঁ, তবে দেখো যে কোন নদী উপত্যকায় গন্ডোয়ানা পাথর দেখা যায়? হ্যাঁ, কোন নদী উপত্যকায় গন্ডোয়ানা পাথর দেখা যায়? উত্তর হয়ে যাবে
দামোদর নদী উপত্যকায়। দামোদর নদী উপত্যকায় কর্নানা পাথর দেখা যায়।